আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই যে আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন, সে আসনে অনেক বেশি হিন্দু ভোটার রয়েছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাই হিন্দুদেরও পছন্দের ব্যক্তি ছিলেন, ফলে তারা তাকে অনেক বেশি পরিমাণে ভোট দিয়েছে এবং তাকে মানবতা বিরোধী অভিযোগে মিথ্যা মামলায় গ্রেপ্তার করার পরে, যেখানে অনেক মুসলমান মুনাফিক নামধারী আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, সেখানে সুখরঞ্জন বালী একজন হিন্দু হয়েও সে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইয়ের পক্ষে সাক্ষী দিতে এসে গুম হয়েছে, জুলুম অত্যাচারের শিকার হয়েছে। তো আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই যখন এমপি ছিলেন, তখন তিনি রাষ্ট্রীয় বাজেট থেকে যেমন মসজিদ নির্মাণ করেছেন, তেমন আনুপাতিক হারে সমানভাবে হিন্দুদের মন্দিরেও বাজেট দিয়েছেন। এক পাড়ায় তো এমন হয়েছে যে একটা মন্দিরে যাওয়ার রাস্তার জায়গা কিছু স্বার্থান্বেষী মহল সেটা দখল করে রেখেছিল, রাস্তা দিচ্ছিল না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই এমপি হওয়ার পরে তাদের সেই রাস্তা খোলার ব্যবস্থা করে দিয়েছিলেন। এগুলি তিনি রাষ্ট্রীয় দায়িত্ব থেকে করেছেন। অথচ মাঠে ময়দানে তিনি শিরকের বিরুদ্ধে, কুফরি মতবাদের বিরুদ্ধে কত জোরালো কণ্ঠে কথা বলেছেন। আপনি দেখুন, তার বক্তব্যগুলো এখনো সাক্ষী হিসাবে আছে। তিনি যে এমপি হয়েছেন, তিনি এমপি হয়েছেন ওই আসনের সব লোকদের জন্য। রাষ্ট্রীয় ফান্ড থেকে তিনি সব ধর্মের লোকদের অধিকার দিয়েছেন। এটা তিনি শিরককে প্রমোট করেন নাই, বরং রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন। জামাত ইসলামের আমির মহোদয় যে শুভেচ্ছা বার্তাটা দিয়েছেন, এটা তিনি ধর্মীয় জায়গা থেকে নয় যে আমি এটাকে বৈধ করে দিলাম, পূজা বৈধ ইত্যাদি ইত্যাদি যারা অপব্যাখ্যা দিচ্ছেন, এবং জামাত ইসলামের আমির মহোদয়ের নিয়তের উপরে হস্তক্ষেপ করেছেন, তার তাকওয়া ফরজগারির উপরে হস্তক্ষেপ করেছেন, তাকে অপমান অপদস্থ করছেন। অথচ সারা বাংলাদেশের মানুষের মনে আমিরে জামাত কিন্তু একটা ভালোবাসার জায়গা অর্জন করেছেন। তো তিনি এই শুভেচ্ছা জানানোর অর্থই হলো যে তাদের হিন্দু ধর্মের একটা অনুষ্ঠান এসেছে, তাদের বছরের সবচাইতে বড় আনন্দের অনুষ্ঠান বা তাদের ধর্মীয় অনুষ্ঠান হলো পূজা। এই পূজায় যেন লোকেরা ভালো থাকে বা হিন্দু সম্প্রদায় যেন ভালো থাকে, শুভেচ্ছার অর্থ তাই। এখন শুভেচ্ছাকে নিজের মতো করে জামাতের সমালোচনা, আমিরের সমালোচনা করা এবং জামাত ইসলামীকে এই উসিলায়, এই অভিযোগে কিছুটা জনবিচ্ছিন্ন করে দেওয়া যায় কিনা, জামাতের জনসমর্থন যেভাবে বেড়েছে সেটা কিছু নষ্ট করে দেওয়া যায় কিনা, এই চিন্তা থেকেও কেউ কেউ কিন্তু এই অভিযোগ তৈরি করছেন যে জামাত ইসলাম জবাই করছে, জামাত শিরকে প্রমোট করছে, জামাতের আমির তারপরে শিরকের পক্ষে অবস্থান নিয়েছে, ইসলাম বিরোধী কথা বলেছে, শরীয়ত বিরোধী কথা বলেছে। এবং এই ষড়যন্ত্রে কিছু সংগঠনের লোকও পা দিচ্ছে এবং ব্যাপকভাবে তারা এটা অপপ্রচার করছে। আসুন, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শিরক হলো আল্লাহর উপর জুলুম। আমরা আমাদের জায়গায় আমাদের তাওহীদ, ঈমান, আমলকে হেফাজত করব, কোনো সন্দেহ নাই। কিন্তু যে রাষ্ট্রে অমুসলিমরা আছে, সেই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে অমুসলিমদেরকে ইসলামের ভয় যে ইসলাম প্রতিষ্ঠিত হতে হয় আমাদের কি হবে, এই ভয় দূর করতে হবে তাদের। এবং ইসলাম যে কারো উপরে জুলুম করে না, অত্যাচার করে না, কারো ধর্মের উপরে অন্যায় করে না, কারো ধর্মীয় অধিকার জোর করে কেড়ে নেয় না, সেইটা তাদেরকে নিশ্চয়তা দেওয়া। সাথে সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরে দাওয়াত দেওয়া, ইমানের দাওয়াত, তৌহিদের দাওয়াত এবং ইসলামের যে ন্যায় বিচার, ইসলামের যে সৌন্দর্য তাদেরকে দেখানো।